থাম্বনেল। ভিডিওতে ভিউ আনার জন্য থাম্বনেল কি আসলেই ম্যাটার করে? আর যদি করেও থাকে, ভিডিওতে থাম্বনেলের ইমপ্যাক্ট কতটুকু? আদর্শ থাম্বনেল বলতে আমরা কি বুঝি? বড় বড় ইউটিউবাররা থাম্বনেল নির্মাণে কোন বিষয়গুলো নজরে রাখেন এবং কোন বিষয়গুলো বর্জন করেন, এসব আলোচনা করা হবে আজকের ভিডিওতে। সো কোথাও যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি থাম্বনেল সম্পর্কে আপনার যত প্রশ্ন আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে। আপনি যদি একজন পপুলার ইউটিউবার না হন, তবে আপনার ভিডিওতে থাম্বনেল ম্যাটার করে এবং আপনি থাম্বনেল আকৃষ্ট করতে না পারলে আপনি কিন্তু ভাই ধরা। সো আজকের ভিডিওতে আলোচনা করা হবে থাম্বনেলে কোন জিনিসগুলো আপনার বর্জন করা উচিত এবং কোন জিনিসগুলো অবশ্যই ইনক্লুড করা উচিত। থাম্বনেল তৈরি করার সময় প্রথম যে জিনিসটা আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ থাম্বনেল অবশ্যই বানাবেন। অতিরিক্ত ভিউ কিংবা ক্লিকের আশায় উল্টাপাল্টা থাম্বনেল কখনোই বানানো যাবে না। তাহলে হবে কি, হয়তোবা আপনার ভিডিওর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না এমন একটি থাম্বনেল আপনি আপলোড করে রেখেছেন। কেউ একজন ভিডিওতে ক্লিক করে দেখলো ভিডিওর সঙ্গে থাম্বনেলের কোনো মিল নেই, তখন তিনি কিন্তু ওই ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন। এভাবে 2 জন 5 জন বা 10 জন এরকম করলে ইউটিউব মনে করবে আপনার ভিডিওতে হয়তো তেমন একটা জোর নেই। এই জন্য এই ইউটিউব কিন্তু ভিডিওটাকে বুস্টিং করা বাদ দিয়ে দিবে, অর্থাৎ মানুষের কাছে রিকমেন্ডেশন করা কিন্তু বাদ দিয়ে দিবে। এভাবে আপনার ভিডিও কিন্তু ডাউন হয়ে যেতে পারে শুধুমাত্র একটি রং ডিসিশনের জন্য। আপনি যদি আপনার ভিডিওর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ থাম্বনেল আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই সমস্যায় পড়তে হবে। আপনি হয়তো ইউটিউবে লক্ষ্য করে থাকবেন ছোট এবং বড় ইউটিউবারদের মধ্যে পার্থক্য কী। আপনি একটা বড় ইউটিউবারের ইউটিউবে হোম পেজে যান এবং একটা ছোট ইউটিউবারের ইউটিউব হোম পেজে যান, তফাৎটা আপনি নিজেই আন্দাজ করতে পারবেন। খুব বড় ধরনের একটি পার্থক্য আপনি কিন্তু লক্ষ্য করবেন। বড় ইউটিউবারদের থাম্বনেলগুলো খুবই ক্লিন হয়, কিন্তু ছোট ইউটিউবারদের থাম্বনেলে ভিডিওতে যা আছে তারা পারলে সম্পূর্ণ ভিডিওর স্ক্রিপ্ট থাম্বনেলে লিখে দিতে চাই। এটাই হচ্ছে তাদের সমস্যা। আর যা ইচ্ছে তাই অবস্থা, এখানে একটা টেক্সট ওখানে একটা টেক্সট, ইচ্ছে মতো টেক্সট বসিয়ে যেমন খুশি তেমন সাজে থাম্বনেলকে কিন্তু উপস্থাপন করে। এতে করে কি হয়, থাম্বনেলের মধ্যে যে ক্লিয়ারিটিটা আছে ওইটা কিন্তু চলে যায় এবং অডিয়েন্সকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়। আপনি আপনার প্রিয় ইউটিউবারের হোম পেজে যান, তার থাম্বনেলগুলো আপনি একটু লক্ষ্য করুন, তিনি কিভাবে থাম্বনেলগুলোকে তৈরি করেছেন। চেষ্টা করুন আপনি আপনার প্রিয় ইউটিউবারের মতো থাম্বনেলগুলোকে তৈরি করার। 1 দিন 2 দিন দিনে দিনে ট্রাই করবেন, আস্তে আস্তে হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অডিয়েন্সের ইমোশন বুঝে সেই ইমোশনে আঘাত করা। বড় বড় ইউটিউবাররা কিন্তু এরকমই করে থাকে। তারা জানে আপনি কি চান, আপনাকে কিভাবে থাম্বনেল বানিয়ে সামনে উপস্থাপন করলে আপনি আকৃষ্ট হবেন, আপনি সেখানে ক্লিক করতে বাধ্য হবেন। আপনি যে বিষয়ে ভিডিও বানিয়েছেন, অডিয়েন্স ওই বিষয়ে কি চিন্তা করে, কী ধরনের প্রশ্ন করে, নিজেকে নিজে প্রশ্ন করুন এবং ওই প্রশ্নটা থাম্বনেলে লিখে দিন। প্লাস ওই ভিডিও এবং থাম্বনেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিজের একটি ছবি থাম্বনেলে বসিয়ে দিন। যদি নিজের ফেস ইউজ করতে লজ্জা পান, তাহলে গুগল থেকে যে কোনো ধরনের একটা ছবি ডাউনলোড করে এনে সেখানে বসিয়ে দিন। বন্ধুরা, আপনারা থাম্বনেলকে যেমন খুশি তেমন কখনোই সাজাবেন না। মানি আপনার ক্রিয়েটিভিটি আছে, আপনার অনেক প্রতিভা আছে, কিন্তু একটা থাম্বনেলের মধ্যে সব ক্রিয়েটিভিটি সব প্রতিভা ঢেলে দেওয়ার কোনো কিছুই নেই। এতে করে থাম্বনেলটা কিন্তু একটা জগা খিচুড়ি হয়ে যাবে।
আপনার সাধ্যমতো চেষ্টা করুন আপনার ক্রিয়েটিভিটি সেখানে ফুটিয়ে তোলার। অতিরিক্ত কোনো কিছু কিন্তু ভালো না। এই জায়গাটাতে কিন্তু ছোট এবং বড় ইউটিউবারদের মধ্যে পার্থক্য গড়ে দেয়। বড় ইউটিউবাররা যেখানে কালার এবং ফন্ট নির্বাচনে খুবই সূক্ষ্ম চিন্তা করে, সেখানে ছোট ইউটিউবাররা কালার এবং ফন্ট সম্পর্কে তেমন কোনো ধারণাই রাখে না। কালার এবং ফন্ট নিয়ে আমি ইনশাল্লাহ একটা ডেডিকেশন ভিডিও নিয়ে আসব সম্পূর্ণ বিস্তারিত বিষয়ে। আজকে শুধু আপনাদেরকে এতটুকু আইডিয়া দিই কালার এবং ফন্ট নির্বাচন থাম্বনেলের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। এই দুইটা থাম্বনেল আপনি লক্ষ্য করুন। এখন যদি এই দুইটা থাম্বনেল আপনার সামনে দেওয়া হয়, আপনি কোনটাতে ক্লিক করবেন? আমি কিন্তু ভাই প্রথমটাতে ক্লিক করব না, দ্বিতীয়টাতে ক্লিক করব। অথচ ভিডিওর কিন্তু বিষয়ে এমনকি থাম্বনেলে যে কথাগুলো লেখা হয়েছে সেই কথাগুলোতে কিন্তু ব্যবধান কি? ব্যবধান হচ্ছে আপনি এখানে কোন ধরনের ফন্ট ব্যবহার করেছেন এবং ফন্টে কী ধরনের কালার ব্যবহার করেছেন। থাম্বনেল বানানোর ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক কালার রাখতে। যে কোনো কালার ইউজ করতে পারেন আপনার ইচ্ছে মতো, কিন্তু এটাকে লাইট কালার রাখবেন না, চেষ্টা করবেন একটু ডার্ক রাখতে। এবং যে ফন্টগুলো এখানে ইউজ করবেন, যে লেখাগুলো আপনি ইউজ করবেন, ওইগুলোর কালার চেষ্টা করবেন একটু পপ কালার ইউজ করার, যেগুলো একটু ব্রাইট। আর ফন্টগুলো থাকবে খুবই ক্লিয়ার, যেগুলো মানুষের চোখে পড়ার সাথে সাথে তারা বুঝতে পারে, তাদেরকে কষ্ট করে পড়তে না হয়। থাম্বনেলে সবসময় ক্লিয়ার ফন্ট ইউজ করবেন। সো এই ছিল আজকের ভিডিও। এখানে বললে কিন্তু আরও অনেক ধরনের কথাই বলা যেতে পারতো, আরও অনেক ভুল আছে, আরও অনেক কিছু এখানে অ্যাড করা যায়, কিন্তু যে মেইন বিষয়গুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও যদি পেতে চান নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং এর পরবর্তী ভিডিও চান কি চান না অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চান কালার এবং ফন্ট নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, এই বিষয়ে আমি একটি ভিডিও অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।